আমি চাই মোদিজিও ধর্মেন্দ্র প্রধানের মতো প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিক। হ্যাঁ, কারণ সরকার তো বিজেপির আছে আর মোদিজির অবর্তমানে স্টুডেন্টদের নিট এক্সামের কোশ্চেন পেপার লিক হওয়ার জন্য ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছে। ধর্মেন্দ্র প্রধান রিজাইন দেওয়ায় আমি ভীষণ খুশি হয়েছি, কারণ একদিন আমিও স্টুডেন্ট ছিলাম, ভবিষ্যতে আমার ছেলেও স্টুডেন্ট হবে। তাই শিক্ষা নিয়ে কোনো রাজনীতি নয়, এত বড় অন্যায় করে শাস্তি তো পেতেই হতো। কিন্তু আমি ভাবছি পাঞ্জাবের কোশ্চেন পেপার লিক নিয়ে কেন কেউ কথা বলছে না? কোথায় অভিজিৎ দীপকে? কোথায় সেই জার্মানি কুত্তা? কোথায় সেই বাঙালি কুত্তাগুলো? কোথায় সেই বাচ্চাগুলো যারা স্টুডেন্টদের থেকে ককরোচ জনতা পার্টিকে বেশি সমর্থন করছিল? এখন কোথায় লুকিয়ে আছিস? দিল্লির যন্তর মন্ত্রে স্টুডেন্টদের প্রোটেস্ট চলাকালীন পাঞ্জাবে কোশ্চেন পেপার লিক হয়েছে, তাতে এই চামচারা কোনো কথা বলছে না, সবকটা চুপচাপ। সবকটা কোন গর্তে মুখ লুকিয়ে আছিস? যারা স্টুডেন্ট প্রোটেস্টের নামে ওখানে দাঙ্গা ছড়াচ্ছিলিস, কোথায় শুয়োরের বাচ্চাগুলো? বেরিয়ে আয়। ও, এখন তোরা কেন প্রতিবাদ করবি? এখন তোরা কেন প্রোটেস্ট করবি? ওখানে তো তোদের বাপের সরকার আছে, পাপ্পু তো রেগে যাবে। আরশোলার বাচ্চা নিট এক্সামের স্টুডেন্টরা স্টুডেন্ট, আর পাঞ্জাবের ফার্মার স্টুডেন্টরা স্টুডেন্ট নয়? ওদের জন্য প্রতিবাদ করা যায় না? এই বাচ্চা আর আরশোলার বাচ্চাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, এই দোগলামি কেন? পাঞ্জাবে তোদের বাপ পাপ্পুর সরকার বলে ওখানে প্রোটেস্ট করলে হবে না, তাই তো? বাচ্চা সব বুঝতে পেরেছি তোদের গাপাকামি। পাঞ্জাবে তোদের বাপ পাপ্পুর সরকার আছে বলে ওখানে হাঙ্গার স্ট্রাইক করা যাবে না, ওখানে অনশন করা যাবে না, ওখানে আন্দোলন করা যাবে না। করলে তোদের বাপ তোদের ত্যায্য পুত্র করে দেবে। আরশোলা শুয়োরের বাচ্চাগুলোর এক্ষুনি হাওয়া বেরিয়ে গেল। আরে একটু দাঁড়া। আর এদিকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেওয়ার পর আবার মোদিজির ইস্তফা চাইছে। আরে মোদিজি তোদের ঠাকুরদা, বাপের বাপ, ভাব অভিজ্ঞতা কতটা, গেম কি করে খেলতে হয় মোদিজি ভালো করেই জানে। আর এই ককরোচ জনতা পার্টির আরশোলারা ভাবতেও পারেনি যে এরা এত বড় আন্দোলন করে কত বড় পরিবর্তন করে দিয়েছে। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেওয়ার পর মোদিজি প্রহ্লাদ যোশীকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ঘোষণা করে দিয়েছে। আরএসএস এর বিখ্যাত কর্মী প্রহ্লাদ যোশী। আরশোলা আর এই শুয়োরগুলো কি করতে গিয়ে কি করে ফেললো? ভারত মাতা, প্রভু শ্রী রামচন্দ্র, প্রেমানন্দ মহারাজ, আরএসএস, মোদিজির বিরোধিতা করা আরশোলাগুলো এবার বুঝতে পারবি যে মোদিজির রামবান পেছনেই ছেড়েছে। আমরা তাও বাবর, আকবর, হুমায়ুন, জাহাঙ্গীর এদের ইতিহাস পড়েছি, কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন এদের নামও খুঁজে পাবে না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় শ্রী রাম, জয় সনাতন।